নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। পানি ফল তো আমরা প্রায় সবাই খেয়ে থাকি, কিন্তু পানি ফলের আটা কি কেউ খেয়েছেন? কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পানি ফলের আটা দিয়ে কিন্তু বিভিন্ন টাইপের রেসিপি হয়, আর এই আটার গুণাগুণও কিন্তু প্রচুর। তো চলুন আজকে আমি আপনাদের সাথে পানি ফলের আটা বা সিঙ্গারা আটার একটা হালুয়া বানিয়ে আপনাদের দেখাবো। এর জন্য আমি নিয়ে নিলাম পানি ফলের আটা, আর সেটা 1 কাপের মতো নিয়েছি। সেটাকে আমি একটু চেলে নিলাম যাতে খুব মিহি বা স্মুথ হয়ে যায়। যদি কোনো দলা থাকে তাহলে বেরিয়ে যাবে। এবার আমি কড়াই দিয়ে দিয়েছি ঘি। ঘি দেওয়ার পর কাজু আর কিশমিশটাকে এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। যে কোনো হালুয়াতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে, সেজন্য কিন্তু এখানে ঘিটা আমি 2 চামচের মতো দিলাম। দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে তুলে কাজু কিশমিশটাকে রেখে দেব। আর এই হালুয়াও খেতে কিন্তু বেশ ভালো। সিঙ্গারা আটা যখন কাঁচা অবস্থায় থাকে তখন এর গন্ধ এতটা ভালো হয় না, কিন্তু যখন এই ঘিয়ের সাথে ভাজা হয়ে যায় তখন এর মধ্যে হয় একটা অপূর্ব গন্ধ এবং স্বাদ। এবার দেখুন ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম চেলে রাখা পানি ফলের আটা কিংবা সিঙ্গারা আটা বলতেও পারেন। তো এবার আমি আরও 1 চামচ ঘি এর মধ্যে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এই আটাটাকে ভেজে নেব। এই পানি ফলের আটা বিশেষ করে একাদশীর দিন কিন্তু এটা ভীষণভাবে ব্যবহৃত হয়। যারা উপোস থাকতে পারেন না, তো তারা এরকম পানি ফলের আটার এরকম হালুয়া বানিয়ে আপনারা খেতে পারেন। আর আজকে আমি যে রেসিপিটি বানাচ্ছি সেটা একাদশীর জন্য কিন্তু একদম পারফেক্ট। সব কিছুই একাদশীর জন্য যে আমি উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো সবই কিন্তু একাদশীর দিন ব্যবহার করা যাবে। দেখুন খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা হালকা লাল রং ধরে গেছে। আর সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা খুব বেশি পরিমাণে দেব না, তবে সুজির হালুয়াতে যেরকম জল লাগে সেরকমই এখানে জলটা পরিমাণ মতো দিতে হবে। জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু এবার নাড়াচাড়া খুব ভালোভাবে করতে হবে। নাড়াচাড়া আর কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নাড়িয়ে যেতে হবে। আর এই আটা সাধারণত একটু দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য কিন্তু অনবরত নাড়ার চেষ্টা করবেন। দেখুন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে জলটা একদম শুকিয়ে নিয়েছি, কিন্তু এখনও এর মধ্যে চিনি দেয়া হয়নি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, অর্থাৎ মিষ্টি হিসাবে আপনারা চিনি, গুড় কিংবা মিছরি, বাতাসা যা কিছু ব্যবহার করতে পারেন। তো গুড় দিলে একটু কালচে কালার এসে যায়, কারণ এমনিতেই পানি ফলের আটা রান্না করার পর কিন্তু কালচে হয়ে যায়। তো সেই কারণে এখানে আমি গুড় ব্যবহার করছি না, চিনি ব্যবহার করছি। তো আপনারা যদি আরও হেলদি করতে চান এখানে গুড় ব্যবহার করতে পারেন। এবার দেখুন চিনিটা দেওয়ার পর খুব সামান্য আরও জল দিয়ে দিলাম, আর চিনিটার থেকে কিন্তু রস বেরিয়ে অনেকটাই কিন্তু পাতলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে এরকম ঘন হয়ে আসবে। আর আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটা দেওয়ার পর নাড়াচাড়া করে কিন্তু এই হালুয়াটা একেবারে শুকনো করে নিতে হবে, তবেই কিন্তু এর টেস্ট পাবেন। তো আমি নাড়াচাড়া করে আরও শুকনো করে নিচ্ছি। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। করে নেওয়ার পর দেখুন যখন একেবারে কিন্তু দলা পাকিয়ে আসবে, অর্থাৎ একটা ডোয়ের আকারের মতো হয়ে আসবে, তখন কিন্তু নামিয়ে নেব। এই যে দেখুন এই অবস্থায় কিন্তু নামাতে হবে। ব্যাস খুব ভালোভাবে নাড়াচাড়া করে কাজু কিশমিশটাও মিশে গেছে, আর হালুয়া একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি আপনারা দেখলেন। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম রেসিপি আগে আপনারা খেয়েছেন কিনা সেটাও জানাবেন। আর এই রেসিপিটি একাদশীর দিন কিন্তু একদম পারফেক্ট রেসিপি। যারা একাদশী করেন, উপোস থাকতে পারেন না, তারা কিন্তু এই রকম সিঙ্গারা আটা বা পানি ফলের আটার আপনারা হালুয়া বানিয়ে খেতে পারেন। শুধু একাদশী কেন, যারা নবরাত্রি করেন বা যে কোনো ব্রততে এই হালুয়া কিন্তু একদম আপনারা বানিয়ে খেতে পারেন। বিশেষ করে সমস্ত উপবাসে আমরা পঞ্চশস্যটা বর্জন করে থাকি, সেই কারণেই এই উপোসের দিন এই পানি ফলের আটার যে হালুয়া এটা কিন্তু আপনারা বানিয়ে অবশ্যই খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।